আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটাও আমি রাত থেকে শুরু করছি। তো রাতের জন্য রান্না করছি। তো আজকে আমি আমার পছন্দের একটা সবজি দিয়ে রান্নাটা শুরু করেছি, যেটা এই শীতের মধ্যে আমি কয়েকদিন পরে পরেই খাই। আর এটাও শীতের মধ্যেই পাওয়া যায়। আর পাশাপাশি চুলোতে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় বলক এসে পড়েছে। তো এখানে আমি একটা কড়াই গরম করে বেশ কিছু পরিমাণের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে আমি এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো আমি অল্প সময় একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই ভাজিটাতে একটু কাঁচামরিচটা বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে, একটু ঝাল ঝাল হয় আর কি। তো কী রান্না করব সেটা তো আপনাদেরকে বলাই হয়নি। তো আমি আজকে পুঁই শাকের যেই বিচিটা পাওয়া যায় সেই পুঁই শাকের বিচিটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, পাশাপাশি আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে। আর এখানে অল্প একটু পরিমাণের আগের ভাত ছিল, তো সেই ভাতটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়া দিয়ে বলক আসার পরেই আমি ভাতটা কিন্তু ঠিকা দিয়ে দেব মার গালানোর জন্য আর কি। তো একটু একটু ভাতই যদি থেকেই যায় তখন আমি ঠিক এইভাবে ভাতের সাথেই দিয়ে দিই, কারণ ঠান্ডা ভাতটা আমার বাসায় ওরকমভাবে খাওয়া হয় না, আমার নিজেরই পছন্দ না, তাই আমি কাউকে খেতেও দেই না। তো এই তো পুঁই শাকের যে বিচিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই পুঁই শাকের যে বিচির ডাঁটাটা, এটার যে নরম ডাঁটাটা সেটাই নিতে হয়, শক্ত ডাঁটাটা নিলে কিন্তু অতটা ভালো লাগে না। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এবং যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো রান্না করার পাশাপাশি কিন্তু আমার যে বাকি কাজগুলো ছিল ওগুলোও কিন্তু আমি করে নিচ্ছি। তো এক বক্স পেঁয়াজ আমি কেটে নেই, সেটা আমার 2-3 দিন চলে যায়, পেঁয়াজ কাটার আর ঝামেলাটা থাকে না, কারণ প্রতিদিন পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে তো পানি বের হয়ই। তো পাশের চুলার ভাতটা ঠিকা দেওয়ার পরে আমি ওই চুলাতে যে আমার পুঁই শাকের ভাজিটা ছিল সেটা নিয়ে গিয়েছি। আর পাশের চুলায় আমি আরেকটা তরকারি বসানোর জন্য এখানে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ ভাজতে দিয়েছি। তো এই তো আমার পুঁই শাকের বিচিটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানি শুকানো পর্যন্ত আমি রান্না করে নিব। আর এইদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে বেশ কিছু পরিমাণের আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটা আর একটু সময় ভেজে নেব। তারপর এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আজকে লোটে মাছ রান্না করব। আমার কিন্তু এই লোটে মাছটাও খুব পছন্দের একটা মাছ। তো এই মাছটা বেশিরভাগ সময় আমি ভেজেই রান্না করি, আজকে কষিয়ে রান্না করব। তো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণের একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ জিরার গুঁড়া দিলে কিন্তু এই মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগে। জিরা গুঁড়োর সাথে খুব অল্প পরিমাণের একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু অল্প পরিমাণেরই মাছ রান্না করছি, কারণ আমি সবসময় বলি যে আমি একবেলার জন্য রান্না করি, এই রাতের খাবারটা আমি রাতের মধ্যেই শেষ করে ফেলবো, কারণ আজকে রাতে যেটা রান্না হবে সেটা কিন্তু পরের বেলা আর জান্নাতের বাবাকে খাওয়ানো যাবে না। সকালে আবার ফ্রেশ রান্না করে তাকে খাবার দিয়ে দিতে হবে দুপুরের জন্য। আর একটু একটু তরকারি যদি কখনো থেকে যায় সেটা কিন্তু আমার একাই খেতে হয়। আর বাচ্চারা তেমন মাছ খায় না, তাই কোনো রকম অপচয় না করে আমি চেষ্টা করি অল্প পরিমাণেরই রান্না করার জন্য। আর এখানে কিন্তু মাছের মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ লোটে মাছের কিন্তু এমনিতে একটা গন্ধ আছে, সেই মশলাটা যদি একটু খুব ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। আর এই মাছটা কিন্তু একেবারেই নরম, রান্না করতে তেমন একটা সময় লাগে না, খুব অল্প সময় এই মাছটা রান্না করতে হয়। আর
তেমন নাড়াচাড়াও করা যায় না, তাহলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যায়। এই মাছটা অনেকে অনেক রকমভাবে রান্না করে, অনেকে ঝুরি ঝুরি করে রান্না করে, আবার অনেকে আস্তে আস্তে রান্না করে। আমি কিন্তু সবসময় আস্তই রান্না করি, ঝুরি করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। আরেকটা টিপস এই মাছের জন্য দিচ্ছি, এই মাছে কিন্তু একেবারে লবণ কম দিয়ে রান্না করতে হয়, কারণ এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ। এই মাছে কিন্তু এমনিতেই লবণ থাকে। তো আমি একেবারে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এই মাছটা থেকেও অনেকটা পানি বের হবে। আমরা সবাই জানি সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণের আয়রন থাকে, আর আমাদের মেয়ে মানুষেরও কিন্তু প্রচুর পরিমাণের আয়রনের ঘাটতি থাকে। তো আমরা কিন্তু সামুদ্রিক মাছগুলো কন্টিনিউ যদি খাই, তাহলে কিন্তু আমাদের আয়রনের যে ঘাটতিটা সেটা কিন্তু কমবে। তো এইদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে এসেছে, পুরোপুরি ঝোলটা টানানোর পর্যন্ত আমি চুলার উপরে রাখবো। এই পর্যায়ে এসে আমি বেশ কিছু পরিমাণের ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে তারপরে নামিয়ে ফেলবো একেবারে তেল ওঠা পর্যন্ত। তো অনেকে কিন্তু এই পুঁই শাকের বিচি খায় না, আবার অনেকে খুব পছন্দ করে খায়। আপনারা যারা খান না তারা কিন্তু এভাবে ভাজি করে একদিন ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার মতো। রান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরটাকেও ক্লিন করে নিচ্ছি যতটুকু পারছি। এটা কিন্তু আমার বরাবরই অভ্যাস। আবার অনেক সময় করি না, একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করে চলে আসি। অনেক সময় সময় পাই না, আবার অনেক সময় শরীর এতটা ভালোও লাগে না যে মোছামুছির কাজ করব। তো এখন করি, আর যখনই করি করতে তো হবে আমারই, তাই চেষ্টা করি সাথে সাথে করার। মাঝে মধ্যে থেকে যায় আর কি। তো এখানে আমার লোটে মাছের যে তরকারিটা সেটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর একটু সময় রেখে আমি ঝোলটা আর একটু টানিয়ে নামিয়ে ফেলবো। আর রান্না করতে আসার আগে কিন্তু আমি যে আমার বেসিনের যে হাঁড়ি পাতিলগুলো থাকে এগুলো কিন্তু আমি ক্লিন করে ফেলি। তারপরেও কিন্তু আবার এই যে রান্নার সময় অনেকগুলো হাঁড়ি পাতিল বের হয়। তো আমি মাছটার একেবারে ঝোল টানিয়ে একেবারে একটু পোড়া পোড়া করে নিচ্ছি। তো এই ছিল আজকে রাতের আমার রান্না বাড়া। তো এখানেই তো মাছটা আমি রান্না করে নিয়েছি, আর ঝোলটা কিন্তু একেবারেই টানিয়ে ফেলেছি। তো এক একজনের রান্না আসলে এক এক রকম, কারোর সাথে কারো মিলবে না। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু ডাল বোনা করে নিয়েছি, সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে কিছু পুঁই শাকের বীজই আমি আলাদা করে নিয়েছি, এগুলো আমি ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।